নমস্কার। শ্রীকৃষ্ণ পদাবলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবা মহেশ্বরা গুরুরেবা পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং জ্ঞাनं চরাচরং তৎপদং দর্শিতং জ্ঞাनं তস্मै শ্রী গুরুবে নমঃ। আজ আমাদের পরিবেশন বিষ্ণু পুরাণ গ্রন্থের প্রথম অধ্যায়। হে পুণ্ডরীকাক্ষ আদিপুরুষ, তোমার জয় হউক। হে বিশ্ব উৎপাদক, তোমাকে নমস্কার। হে ঋষিকেশ মহাপুরুষ, তোমাকে নমস্কার। যে নিত্য স্বরূপ অক্ষয় ব্রহ্মপুরুষ ঈশ্বররূপে সত্তাদিগুণের ক্ষোভজনিত সৃষ্টি স্থিতি প্রলয়ের আশ্রয় প্রধান বুদ্ধাদি জগৎস্মৃতির প্রসবিতা সেই বিষ্ণু আমাদিগের ভূতি মুক্তিপ্রদ মতি হইউন। বিশ্বসেয় বিষ্ণু ব্রহ্মাদি দেবতা ও গুরুদেবকে প্রণাম করিয়া বেদতুল্য পুরাণ বলিব। হে ব্রাহ্মণ, জগতের উপাদান যাহা, এই চরাচর যাহা হইতে উৎপন্ন, যাহাতে লীন ছিল এবং যাহাতে লয়প্রাপ্ত হইবে, আকাশাদির পরিমাণ, দেবাদির উৎপত্তি, সমুদ্র পর্বত ও পৃথিবীর স্থিতি, সূর্য প্রভৃতি গ্রহের সংস্থান ও পরিমাণ, দেবাদির বংশ, মন ও মন্বন্তর সকলের বিবরণ, চতুর্যুগ বিকল্পিত, কল্প ও কল্প বিকল্প, কল্পান্তরের স্বরূপ, সম্পূর্ণ যুগধর্ম, দেবর্ষী ও রাজাদিগের চরিত্র, ব্যাসদেব কর্তৃক বেদের শাখা প্রণয়ন এবং ব্রহ্মাণ্ডাদিক বর্ণ চতুষ্টয় ও ব্রহ্মচর্যাদি আশ্রমবাসীগণের ধর্ম সমুদয়, হে মহাভাগ শক্তিতনয়, আপনার নিকট শুনিতে অভিলাষ হয়। হে ব্রাহ্মণ, আমার প্রতি প্রসন্ন হইউন, যাহাতে আপনার প্রসাদে এই সকল বিষয় জানিতে পারি। পরাশর করিলেন, হে ধর্মজ্ঞ মৈত্রেয়, পুরাতন বিষয় ভালো স্মরণ করাইলে। পিতামহ ভগবান বশিষ্ঠ যাহা বলিয়াছিলেন সেই সকল বিষয় আমার মনে পড়িল। মৈত্রেয়, বিশ্বামিত্রের প্রেরিত রাক্ষস পিতাকে ভক্ষণ করিয়াছে শুনিয়া আমার অত্যন্ত ক্রোধ জন্মিল। তখন আমি রাক্ষসদিগের বিনাশের জন্য যজ্ঞ আরম্ভ করায় তাহাতে শত শত নিশাচর ভস্মীভূত হইতে লাগিল। এইরূপে অসংখ্য রাক্ষস ক্ষয়প্রাপ্ত হইলে পিতামহ মহাভাগ বশিষ্ঠ আমাকে বলিয়াছিলেন, বৎস, অত্যন্ত ক্রোধ করা ভালো নহে, ক্রোধ সংবরণ করো। রাক্ষসগণের অপরাধ নাই, তোমার পিতার ভাগ্যই এইরূপ ছিল। মূঢ় ব্যক্তিদেরই ক্রোধ হইয়া থাকে, জ্ঞানবানেরা এইরূপ হন না। হে প্রিয়, কেহ কাহাকে বধ করে না, কারণ সকলে আপন আপন কৃতকর্মর ফল ভোগ করে। আর দেখো, মনুষ্য অত্যন্ত ক্লেশে যশ ও তপস্যা সঞ্চয় করিয়া থাকেন, কিন্তু ক্রোধে সহজেই তা নষ্ট হয়। এজন্য পরমনীষীগণ স্বর্গ ও মোক্ষের প্রতিবন্ধক স্বরূপ ক্রোধকে পরিত্যাগ করেন। বৎস, ক্রোধের বশীভূত হইও না। অনুপকারী দিন নিশাচর সকলকে দগ্ধ করা বিফল। অতএব তোমার এই যজ্ঞ নিবৃত্ত হইউক, কেননা ক্ষমাই সাধুদিগের সার বস্তু। মহোদয় পিতামহ এই প্রকারের উপদেশ করিলে আমি তাহার বাক্যের গৌরবের জন্য তৎক্ষণাৎ যজ্ঞের উপসংহার করলাম। তদন্তর মুনিসত্তম বশিষ্ঠদেব আমার প্রতি প্রসন্ন হইলেন এবং ইতিমধ্যে ব্রহ্মার পুত্র পুলস্ত্য তথায় উপস্থিত হইলেন। পিতামহ তাহাকে অর্ঘ্যাদি দান করিলে, হে মৈত্রেয়, মহাভাগ পুলস্ত্য আসন পরিগ্রহ করিয়া আমাকে বলিলেন, অত্যন্ত বৈরবার হইলেও তুমি যে গুরুজনের বাক্যে ক্ষমা অবলম্বন করিয়াছ, তাহাতে তুমি সমস্ত শাস্ত্রের জ্ঞান লাভ করিবে এবং ক্রোধ হইয়াও তুমি আমার বংশের উচ্ছেদ করো নাই। তজ্জন্য তোমাকে অন্য এক প্রধান বর দিতেছি। বৎস, তুমি পুরাণ সংহিতার কর্তা হইবে, দেবতা ও পরমাত্মা তত্ত্ব যথাবৎ জানিতে পারিবে এবং আমার প্রসাদে প্রবৃত্ত ও নিবৃত্ত বিধায়ক কর্মে তোমার বুদ্ধি নির্মল অসন্দিগ্ধ হইবে। অত্যন্তর পিতামহ ভগবান বশিষ্ঠ কহিলেন, পুলস্ত্য তোমাকে যাহা বলিলেন সমস্ত ঘটিবে। হে মৈত্রেয়, পূর্বে বশিষ্ঠদেব ও বুদ্ধিমান পুলস্ত্য এইরূপে যাহা কহিয়াছিলেন, সম্প্রতি তোমার প্রশ্নে তৎসমস্ত আমার স্মরণ হইল। সেই আমি জিজ্ঞাসিত সেই পুরাণ সংহিতা সম্পূর্ণরূপে বলিতেছি, যথাবৎ শ্রবণ করো।
বিষ্ণু হইতে জগৎ উৎপন্ন ও তাহাতেই সংস্থিত। বিষ্ণু এই জগতের স্থিতি সংযমের কর্তা এবং তিনিই জগৎ।